আসসালামু আলাইকুম। আজকে আমরা 2025 সালে চট্টগ্রাম বোর্ডে আসা হাই আহমেদ পাস পেপারের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। সৃজনশীল প্রশ্নটি সরলরেখা থেকে এসেছে। আমরা সরলরেখার যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি এখন সমাধান করব। দেখো, এখানে উদ্দীপক একটা দেওয়া আছে, উদ্দীপকের একটা সমীকরণ দেওয়া আছে 4x + 3y - 12 = 0। এবং ক নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, উদ্দীপকের সরলরেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। এই সরলরেখা থেকে একটি প্রশ্ন মাত্র এসেছিল সৃজনশীল। এই সৃজনশীল প্রশ্নটি এটি, যেখানে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, খুব ইজি প্রশ্ন। উদ্দীপকের সরলরেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজে বুঝে করার চেষ্টা করব। তো প্রথমে আমাদের কি বলেছে, এটা সরলরেখা, উদ্দীপকের সরলরেখাটি কলম প্রশ্ন সমাধান উদ্দীপক 4x + 3y - 12 = 0। আমরা জানি অক্ষদ্বয়ের ছেদক আকৃতি সরলরেখার সমীকরণ x/a + y/b = 1, যেখানে a হচ্ছে x অক্ষ থেকে x অক্ষের ছেদাংশ, b হচ্ছে y অক্ষের ছেদাংশ। মানে কি এইরকম, x অক্ষ থেকে a পরিমাণ কাটছে, y অক্ষ থেকে b পরিমাণ। তার মানে এইটা সরলরেখার সমীকরণ হবে এতটুকু a এতটুকু b। তার মানে সরলরেখার সমীকরণ হচ্ছে x/a + y/b = 1। এই সরলরেখার সমীকরণ। এখন প্রশ্ন বলেছে অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অক্ষদ্বয়ের সাথে কি ত্রিভুজ করে, এই ত্রিভুজ ক্ষেত্রফল উৎপন্ন করেছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? আমরা জানি এটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি কত a গুণ উচ্চতা কত b, হাফ ইন্টু a ইন্টু b। সো আমাদের এখানে সমীকরণটিকে এই আকৃতিতে নিতে হবে ফার্স্টে। তো আমরা যদি এই আকৃতির সমীকরণটিকে এই আকৃতিতে নেওয়ার চেষ্টা করি, 4x + 3y - 12 + 12। এখান থেকে আমরা ছেদক আকৃতি এখানে 1 বানাতে হবে। তো আমরা 12 দ্বারা ভাগ করি, 4x/12 + 3y/12 = 1, যেখান থেকে আমরা পাই x/3 + y/4 = 1, যেখানে a এর মান হচ্ছে 3 এবং b এর মান হচ্ছে 4। সো x অক্ষ থেকে x = 3 এবং b = 4। এটা ত্রিভুজের ক্ষেত্রফল। অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল চিত্র এঁকে দেখাতে পারো। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু a ইন্টু b। মডুলাস হবে ক্ষেত্রফল হাফ ইন্টু এর মান হচ্ছে 3, b এর মান হচ্ছে 4, 2 6 বর্গ একক। এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান। সো আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছো। প্রশ্নটি কি বলেছিল, অক্ষদ্বয়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা ফার্স্টেই অক্ষদ্বয়কে এই সমীকরণটিকে ছেদক আকৃতির সমীকরণে নিয়ে গেছি। তারপর এই ছেদক আকৃতির সমীকরণে যেখানে a এর মান এবং b এর মান পেয়ে গেছি, যেখানে a হচ্ছে ভূমি, b হচ্ছে উচ্চতা। সো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল এখানে দাঁড়ায় 6 বর্গ একক। যখন আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করব, পরবর্তী প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, খুবই এক স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল। উদ্দীপকে সরলরেখাটির সাপেক্ষে, এই সরলরেখাটার সাপেক্ষে এত বিন্দুটির প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। যেখানে আমাদের কি বলেছে ক নম্বর প্রশ্নটি, আমরা যদি বোঝার চেষ্টা করি, যেখানে আমাদের একটি সরলরেখা, এটি হচ্ছে ধরো আমাদের 4x + 3y - 12 = 0 এই সরলরেখা। প্রশ্ন করেছে 11,2 ধরলাম 11/2, 5 বিন্দুটি এখানে অবস্থিত। সো এই রেখার সাপেক্ষে এর প্রতিবিম্ব বিন্দু কোন দিকে হবে? নিশ্চয়ই এটা যদি একটি দর্পণ হয় তাহলে তার প্রতিবিম্ব বিন্দু ঠিক এই জায়গা থেকে যে দূরত্ব, ঠিক সেম পরিমাণ দূরত্ব
এখানে তার প্রতিবিম্ব দেখা দিবে। সো এটা হচ্ছে তার প্রতিবিম্ব বিন্দু। সো আমরা এই বিন্দুটির স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করতে পারি, শুধু আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা সহজে করতে পারবো। দেখো এটা একটি সরলরেখার সমীকরণ, এটা হচ্ছে একটি বিন্দু। আমরা এই সরলরেখাটার সমীকরণ থেকে যদি আমরা এই বিন্দুটার স্থানাঙ্ক, ধরো আমি এইটার এই বিন্দু এই বিন্দুটা এই সরলরেখার উপর যদি একটি লম্ব রেখা টানতে পারে, এটা হচ্ছে এই লম্ব রেখা। সো আমাদের ফার্স্টে এই রেখার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে হবে, যেটা এই বিন্দুগামী, এবং তারপর এই দুটো সরলরেখা ছেদবিন্দু হচ্ছে এই বিন্দু, যেটা এই বিন্দুর মধ্যবিন্দু। সো এই কনসেপ্ট ব্যবহার করে আমরা এই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। তো শুরু করা যাক। তো আমাদের দেওয়া আছে সমীকরণটি হচ্ছে 4x + 3y - 12 = 0, যেখানে এই বিন্দুটি সাপেক্ষে আমরা প্রতিবিম্ব বিন্দু, সো এই রেখার সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব স্থানাঙ্ক নির্ণয় করব। তো কী করে করতে পারি, তো আমাদের ফার্স্টে এই রেখার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। 4x + 3y - 12 = 0 রেখার লম্ব রেখার সমীকরণ, রেখার লম্ব রেখার সমীকরণ জিরো রেখার লম্ব রেখার সমীকরণ কী হবে, আমরা জানি লম্ব রেখার সমীকরণ হবে 3x - 4y + k = 0, এবং যেটি যাহা কত বিন্দুগামী, এই রেখার লম্ব রেখা হচ্ছে এই রেখা, যে এই রেখার উপরস্থ একটা বিন্দু হচ্ছে 11/2, 5। সো এত বিন্দুগামী। এখান থেকে আমরা কে এর মান বের করে নিব। সো এখান থেকে যদি আমরা কে এর মান বের করি তাহলে কে এর মান দাঁড়ায় 4y - 3x। সো 4y ভ্যালু হচ্ছে 5 - 3 ইন্টু x এর ভ্যালু হচ্ছে 11/2। এটা যদি আমরা সমাধান করি আমাদের আনসার দাঁড়ায় 4 × 5 20 - 3 × 11/2 20 - 33/2 7/2, যেখানে তাইলে আমাদের কে এর মান এখন এই সমীকরণে বসিয়ে দেব। কে এর মান যদি এখানে বসাই তাহলে আমাদের সমীকরণ এক নং সমীকরণে এখন আমরা কে এর মান বসিয়ে দেব। কে এর মান যদি বসাই 3x - 4y + 7/2 = 0। এখন যদি আমরা এই সমীকরণটাকে 2 দ্বারা গুণ করি তাহলে ভগ্নাংশ আকৃতি সরে যাবে। সো আমরা 2 দ্বারা গুণ করে দিচ্ছি উভয় পাশে। 6x - 8y + 7 = 0। এটাই হচ্ছে 2 দ্বারা গুণ করলে 0। সো এটাই হচ্ছে আমার এই লম্ব রেখার সমীকরণ, এখন আমাদের কী করতে হবে, আমরা এই রেখার সমীকরণ জানি, কী করতে হবে, আমাদের এই বিন্দু স্থানাঙ্ক বের করতে হলে আমাদের নিশ্চয়ই আরেকটা বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। আমরা এই বিন্দু স্থানাঙ্ক অবশ্যই বের করতে পারবো। কীভাবে, এই রেখা এবং এই রেখার ছেদবিন্দু হচ্ছে এই রেখার ছেদবিন্দুটি হচ্ছে এই দুইটি বিন্দুর মধ্যবিন্দু। সো আমরা চেষ্টা করব এই দুইটা রেখার সমাধান করে এই ছেদবিন্দুটা বের করতে। আমাদের এটা হচ্ছে এটার লম্ব রেখা, এবং এই রেখা ছিল 4x, এটা হচ্ছে ধরলাম 2 নং, আর এই 4x + 3y - 12 = 0 এটা ছিল 1 নং। এখন আমরা এই দুটি রেখা সমাধান করে ছেদবিন্দুটি নির্ণয় করব। কীভাবে সমাধান করতে হবে, সো আমরা 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করব, এবং 1 নং সমীকরণকে 8 দ্বারা গুণ করব, তারপর যোগ করে নেব। তো যোগ করলে আমাদের 8 দ্বারা 3 দ্বারা গুণ করলে আমাদের দাঁড়ায় 18x 14y + 7 × 3 = 21 = 0। এখান থেকে আমরা পাই আরও, এটা যে 8 দ্বারা গুণ করি
8 12 96। এখন এটা আমরা ক্যালকুলেশন করি, যোগ করলাম। তো যোগ করলে এটা কাটা, সো 8 আর প্লাস 32 15 এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 96 প্লাস 75 ইজ ইকুয়াল টু 0, যেখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাই 75/50। তো আমাদের দাঁড়ায় এটা হচ্ছে এক্স এর ভ্যালু। এখন আমরা এক্স এর ভ্যালু এই যে কোনো একটা সমীকরণে বসিয়ে ওয়াই ভ্যালু বের করে নেব। তো আমরা এক্স এর ভ্যালু এই সমীকরণে বসাই, 1 নম্বর সমীকরণে বসাই 4 × 3/2 প্লাস 3y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, যেখান থেকে আমরা 6 প্লাস 3y ইজ ইকুয়াল টু 12, 2 2 4, সো 2 × 3 6 প্লাস 3y মাইনাস এদিকে গেলে প্লাস 12। এখান থেকে আমাদের মান দাঁড়ায় 3y ইজ ইকুয়াল টু 12 মাইনাস 6, এতে y ইজ ইকুয়াল টু 12 মাইনাস 6 6, আর এদিকে গুণাকার ছিল, এটা ভাগাকার আসবে সমান 2। সো আমাদের এই বিন্দুটি স্থানাঙ্ক, এই বিন্দুটির স্থানাঙ্ক কী দাঁড়ালো? এটা হচ্ছে এক্স এর স্থানাঙ্ক ছিল 3/2, এক্স কমা ওয়াই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3/2 2, এটা হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক। এখন আমাদের কি, এটা হচ্ছে এই দুটি বিন্দুর মধ্যবিন্দু। সো আমরা চেষ্টা করব এখন মধ্যবিন্দুর সূত্রটি অ্যাপ্লাই করে এই বিন্দুর স্থানাঙ্ক বের করে নিতে পারি। ধরলাম এই বিন্দুর স্থানাঙ্ক x1, y1। সো এই বিন্দুর স্থানাঙ্ক কী দাঁড়ালো? এই বিন্দুর স্থানাঙ্ক দাঁড়ালো 3/2, 2। এখন আমরা এই বিন্দুর স্থানাঙ্ক বের করব। আমরা জানি মধ্যবিন্দুর সূত্রটি অ্যাপ্লাই যদি করি, মধ্যবিন্দুর সূত্রকে x ইজ ইকুয়াল টু x1 প্লাস y x2 ডিভাইডেড বাই 2, মানে কি পার্শ্ববর্তী দুটি ভুজের যোগফল ভাগ 2, কোটির সমান ও ভুজের সমান y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। যখন আমরা যদি এই মধ্যবিন্দু সূত্রটি অ্যাপ্লাই করি, যেখানে আমার মধ্যবিন্দু হচ্ছে 3/2 ইজ ইকুয়াল টু 3/2 ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? 3/2 11/2 প্লাস x1 ডিভাইডেড বাই 2। সো 2 কাটা, সো আমাদের এখানে দাঁড়ায় 3 ইজ ইকুয়াল টু 11/2 প্লাস x1, এখান থেকে x1 ভ্যালু আসে 3 মাইনাস 11/2। সো এখন যদি এটা ক্যালকুলেশন করি, আমাদের দাঁড়ায় 2 লসাগু নিয়েছি, তাহলে 2 3 6 মাইনাস 11 ইজ ইকুয়াল টু মাইনাস 5/2। এটা হচ্ছে এই বিন্দু এক্স মানের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস 5/2। এখন আমরা কোটির স্থানাঙ্ক নির্ণয় করবো। সো কোটির স্থানাঙ্ক কি? কোটির স্থানাঙ্ক হচ্ছে 2 ইজ ইকুয়াল টু এক্স, এইটা এই y1 প্লাস y2, তার মানে এইটা প্লাস এইটা, ও এটা হচ্ছে 5 প্লাস y1 ভাগ 2। সো যদি আমরা 2 গুণ করি তাহলে 4 ইজ ইকুয়াল টু 5 প্লাস y1, এতে y1 ইজ ইকুয়াল টু 4 মাইনাস 5, সো মাইনাস 1। তাহলে আমাদের প্রতিবিম্বের স্থানাঙ্কটি হচ্ছে, বিম্বের স্থানাঙ্ক x1, y1 এর স্থানাঙ্ক হচ্ছে -5/2, -1। সেটাই হচ্ছে নির্ণয় প্রতিবিম্বের স্থানাঙ্ক। কি দাঁড়ালো? প্রতিবিম্বের বিন্দুর স্থানাঙ্কটি, এই স্থানাঙ্ক হচ্ছে -5/2, -1, আর এটা হচ্ছে মধ্যবিন্দু। সো আমরা এটা কীভাবে করলাম? ফার্স্টে আমাদের এই স্টলডার সমীকরণ দেওয়া ছিল এবং এই বিন্দু, এই রেখার সাপেক্ষে এই বিন্দু প্রতিবিম্বের স্থানাঙ্ক এইটি নির্ণয় করার কথা বলেছিল। আমরা কী করেছি? আমরা এই রেখার ফার্স্টে এই বিন্দুগামী এই রেখার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করেছি। এই লম্ব রেখাটি ছেদবিন্দু নির্ণয় করেছি, যে ছেদবিন্দুটি এই দুটি রেখার মধ্যবিন্দু। এই কনসেপ্ট ব্যবহার করে আমরা এই প্রশ্নটি সমাধান করেছি। যখন আমরা পরবর্তী প্রশ্নটি মুভ করব, আশা করি এই প্রশ্নটি বুঝতে পেরেছি।
পরবর্তী প্রশ্ন কি বলেছে? পরবর্তী প্রশ্ন খুবই রেগুলার এরকম প্রশ্ন আসে থাকে। সো আমরা এই প্রশ্নটি বলেছি 4,5 বিন্দুগামী একটা বিন্দুগামী উদ্দীপকের রেখার সাথে একটা রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্নকারী রেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। সো একটা রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে। সো আমরা এই প্রশ্নটি বুঝে বুঝে করার চেষ্টা করি। প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। প্রশ্নটি বলেছিল 4,5 বিন্দুগামী উদ্দীপকের একটা রেখার সাথে। দেখো উদ্দীপকের রেখা দেওয়া আছে 4x প্লাস 3y ধরলাম, এই রেখাটি হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। কি বলেছে? একটা এই রেখার সাপেক্ষে এবং 4,5 বিন্দুগামী রেখাদ্বয় উৎপন্নকারী রেখাদ্বয়ের সমীকরণ। বিন্দুকে সরলরেখাটির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্নকারী রেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই রেখার সাথে ধরলাম 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এইরকম একটা সমীকরণ হতে পারে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে আবার এদিকেও 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে সমীকরণ হতে পারে সেম। তাহলে আমাদের এই রেখার সমীকরণ দেওয়া আছে। আমাদের কি বলেছে? এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। সো ধরি আমরা এরকম প্রশ্ন সমাধান করেছি মেইন বইয়ে, আর আমরা সিকিউতে এরকম ঠিক একই নিয়মে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করি। সো এরকম প্রশ্ন সমাধান করতে আমরা জানি কোন সূত্র প্রয়োগ করতে হবে। tan theta ইজ ইকুয়াল টু m1 মাইনাস m2 1 প্লাস m1 m2, এই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে, যেখানে থিটার ভ্যালু দেওয়া আছে 45 ডিগ্রি এবং m1 এর ভ্যালু দেখো আমাদের রেখার সমীকরণ দেওয়া আছে। দুইভাগে ধরি উদ্দীপকের সরলরেখাটি 4,5 বিন্দুগামী m1 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। y মাইনাস y1, এখানে y1 কত? 5 ইজ y মাইনাস y1 m ইন্টু m1, এখানে m1 এর ভ্যালু m1 ইন্টু x মাইনাস x1 হচ্ছে 4। সো 4 এটাকে আমরা এক নং সমীকরণ বললাম। এই সমীকরণটা আমরা নির্ণয় করার কথা বলেছে। সমীকরণ নির্ণয় করা আমাদের সমীকরণটা হচ্ছে y মাইনাস 5 m1 ইন্টু x মাইনাস 4। আমাদের শুধুমাত্র m1 এর ভ্যালুটাই বের করতে হবে। আর দেওয়া ছিল সমীকরণটি 4x প্লাস 3y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এই রেখার ডাল m2 সমান কত হবে? আমরা জানি ডাল কি হবে? এই রেখার মাইনাস x এর সহগ 4 ডিভাইডেড বাই y এর সহগ 3। সো এটার ডাল হচ্ছে মাইনাস 4/3। এটা রেখা দেওয়া আছে। একটা রেখার ডাল কীভাবে নির্ণয় করব? m ইজ ইকুয়াল টু মাইনাস x এর সহগ ভাগ y এর সহগ, বা এটাকে আমরা y ইজ ইকুয়াল টু mx প্লাস c আকৃতিতে নিয়ে এটা দেখতে পারি, যেখানে m হচ্ছে ডাল। সেখানে আমরা m2 ধরেছি রেখার ডাল। সো m2 মাইনাস 4। এখন আমাদের সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। tan থিটার ভ্যালু দেওয়া আছে 45। সো tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু m1 মাইনাস m1 এর ভ্যালু জানি না, m1 এর ভ্যালু বের করতে হবে। m2 এর ভ্যালু হচ্ছে মাইনাস 4/3 মাইনাস প্লাস 4/3 1 প্লাস m1 ইন্টু মাইনাস 4/3। সো যদি আমরা 45 ডিগ্রি ভ্যালু বসাই, 10 আপনার প্লাস মাইনাস ছিল, এটা প্লাস মাইনাস দুটি সমীকরণ 10 1 প্লাস মাইনাস m1 প্লাস 4/3, আর এদিকে থাকে 1 মাইনাস 4 m1/3। এটা যদি আমরা লসাগু নিই তাহলে কি দাঁড়াবে? 1 3 4 m1 প্লাস 4, আর নিচে লসাগু নিলাম 3, তাহলে থাকে 3 মাইনাস
সরি 3m1 প্লাস 4 এখানে 3 মাইনাস 4m1 এটা একটু ক্লিয়ার হবে করছিল প্লাস মাইনাস দেখো এখানে আছে 3 মাইনাস 4m1 আর এখান থেকে 3m1 প্লাস 4 কী হবে এই 3 কাটা যায় সো এখান থেকে থাকে 3m প্লাস 4m1 প্লাস 4 আর এদিকে থাকে 3 মাইনাস 4m1 আর সমান 1। এখন আমার কী বলেছে উৎপন্নকারী রেখাদ্বয় সমীকরণ নির্ণয় করার কথা বলেছে। সো আমরা একবার পজিটিভ মান নিয়ে পাই, পজিটিভ মান নেব, আবার প্লাস মান নেব। প্লাস মান নিলে কী পাবো দেখো এই শুধু প্লাস 1 ইজ ইকুয়াল টু 3m1 প্লাস 4 3 মাইনাস 4m1। যদি আমরা আর গুণন করি 3 মাইনাস 4m1 ইজ ইকুয়াল টু 3m1 প্লাস 4। এখান থেকে আমাদের দাঁড়ায় 7m1 is equal to minus 7m1 is equal to 3 minus 4. So m1 এর ভ্যালু দাঁড়ায় minus 1/7 minus 1/7। এটা হচ্ছে m1 এর একটি ভ্যালু যখন আমরা পজিটিভ মান নিয়েছি। এখন আমরা যদি এই পজিটিভ মান এখন আমরা এখান থেকে নেগেটিভ মানটি নিব। সো নেগেটিভ মান নিয়ে পাই মাইনাস মান নিয়ে পাই নেগেটিভ মান নিলে আমাদের কি দাঁড়াবে 1 ইজ ইকুয়াল টু মাইনাস 3m1 প্লাস 4 3 মাইনাস 4m1। সো আমাদের আর গুণন করি তাহলে দাঁড়ায় 3 মাইনাস 4m1 ইজ ইকুয়াল টু মাইনাস 3m1 মাইনাস 4। এখান থেকে আমাদের দাঁড়ায় মাইনাস m1 4m1 এদিকে প্লাস m1 আসলে দেখো প্লাস 3m1 আর এদিকে মাইনাস 4 ছিল এদিকে মাইনাস 3। ঠিক আছে, এখান থেকে আমাদের দাঁড়ায় মাইনাস m1 মাইনাস 4m1 প্লাস 3m1 ক্যালকুলেশন করলে আসে মাইনাস একটা m1 ইজ ইকুয়াল টু মাইনাস 7 মাইনাস 4 মাইনাস 3 যোগ করলে মাইনাস 7 মাইনাস কাটা m1 ইজ ইকুয়াল টু 7। সো আমাদের m1 এর একটা ভ্যালু আসছে 7 আর একটা ভ্যালু আসছে মাইনাস 1/7। সো আমরা এই সমীকরণে এখন m1 ভ্যালু বসিয়ে পাই। এখন m1 ইজ ইকুয়াল টু 7 বসিয়ে পাই এক নংকে m1 7 বসিয়ে কী পাবো y মাইনাস 5 is equal to 7 into x minus 4। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের দাঁড়ায় y minus 5 into 7x minus 7/28। সো দাঁড়ায় 7x minus y is equal to 28 minus 5। So 28 minus 5 is equal to 23। তাহলে 7x minus y is equal to 23। এটা হচ্ছে একটা আনসার, এটা সমীকরণ। আবার m1 এর ভ্যালু মাইনাস 1/7 বসিয়ে পাই। এই m1 এর ভ্যালু মাইনাস 1/7 বসিয়ে পাই কী পাবো y মাইনাস 5 ইন্টু m1 এর ভ্যালু হচ্ছে মাইনাস 1/7 ইন্টু x মাইনাস 4। এখান থেকে আমরা y মাইনাস 7 দ্বারা গুণ করবো, এদিকে 7 দ্বারা গুণ করলে কী থাকে 7y মাইনাস 35 ইজ ইকুয়াল টু মাইনাস 3x প্লাস 4। কী করলাম এই 7 দ্বারা এই দিকে আর গুণ এটা ভাগ আকারে ছিল, সো আর গুণ করলে এটা 7y 7×5 = মাইনাস 35 ইজ ইকুয়াল টু এই দেখো মাইনাস 1, এই মাইনাস 1 দ্বারা এইদিকে গুণ করলে মাইনাস 3x, এই মাইনাস 1 দ্বারা এই মাইনাস 4 গুণ করলে প্লাস 4। সো আমাদের দাঁড়ায় এই 3x এদিকে আসলে 3x পজিটিভ 3x প্লাস 7y মাইনাস 35 এদিকে গেলে প্লাস 35 প্লাস 4
সমান আমাদের দাঁড়ায় 3x প্লাস 7y সমান 35 প্লাস 4 সমান 39। এইটাই হচ্ছে নির্ণয় সমীকরণ। আমাদের এই দুটি সমীকরণ, এটাই নির্ণয় আনসার। আমরা এই প্রশ্ন কি সমাধান করলাম। প্রশ্ন কি বলেছিল, একটা নির্দিষ্ট বিন্দুগামী একটা রেখার সাথে, এই রেখার সাথে, উদ্দীপকের রেখার সাথে, একটা রেখার সাথে উৎপন্নকারী কোণ দেওয়া ছিল এবং রেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় করার কথা বলেছিল। এইরকম কথা বললে আমরা জানি আমাদের কোন সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। এই সূত্র অ্যাপ্লাই করে এখান থেকে যে কোনো M1 আমাদের এই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে, যেখানে আমরা একটা সমীকরণের যেটা ডাল ধরে নিছি M1, এই M1টা এখান থেকে বের করে নিয়েছি। আর এদিকে অপর দিকে M2 এর ভ্যালু ছিল এই রেখার সাথে, তো এই রেখার সাথে এই রেখার কোন ডাল নির্ণয় করছি M2, এবং তারপর সেটি ক্যালকুলেশন করে M1 এর দুটি ভ্যালু পাই, যেখানে M1 এর ভ্যালু একটি পাই -1/7 আর একটা ভ্যালু পাই 7। যখন এই M1 এর ভ্যালু একবার 7 বসিয়ে সমীকরণটি দাঁড়ায় 7x y = 23, আর একবার -1/7 বসিয়ে পাই 3x + 7y = 39। এটাই হচ্ছে ওই বিন্দুগামী উদ্দীপকের এই রেখার সাথে উৎপন্নকারী রেখাদ্বয়ের সমীকরণ। এটাই হচ্ছে উৎপন্নকারী রেখাদ্বয়ের সমীকরণ। এই হচ্ছে এই চট্টগ্রাম বোর্ডে 2025 সালে এইচএসসিতে আসা সৃজনশীল প্রশ্নের সমাধান। যদি এই প্রশ্নটি বুঝতে পারো, সমাধানটি বুঝতে পারো, তাহলে কমেন্ট করে জানাবেন। না বুঝতেও পারলেও কমেন্ট করে জানাবেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম।